ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আজকের দিনটি খুব গুরুত্বপূর্ণ দিন সেই সমস্ত বঞ্চিত প্রার্থীদের কাছে যারা 42,949 যোগ্য মেধা থাকা সত্ত্বেও তারা ওই প্যানেলের মধ্যে ঢুকতে পারেননি এবং তারা দীর্ঘদিন ধরে, আজকে তাদের 8টি বছর চাকরি করার কথা, তো সেখানের 100% প্যানেলে তাদের বেনিয়ম, দুর্নীতি আরও যেগুলো আছে, তো সেটার জন্য ঢুকতে পারেননি তখন। তো সেক্ষেত্রে 5% প্যানেল একটা জায়গা যেখানে গিয়ে ফ্রেশ রিক্রুটমেন্টের একটা আশা করছেন সেই সমস্ত প্রার্থী। তো সেই হিসাবে তারা মামলা দায়ের করেন এবং সেই মামলার প্রায় 30-32টা অর্ডারের পরে, শুনানির পরে আজ কিন্তু সেই মামলা পুনরায় উঠছে এবং সেখানে সিনিয়র অ্যাডভোকেট শ্রী বিকাশ চন্দ্র ভট্টাচার্য মহাশয় থেকে শুরু করে তরুণজ্যোতি তিওয়ারিবাবু কিন্তু রয়েছেন। তো আমরা দেখবো আর্গুমেন্ট কী কী বিষয় নিয়ে আজকে হতে পারে এবং কী অর্ডার ফাইনালি দিতে পারে নাজেশের মতো, তার একটা সম্ভাব্য বিষয় আমরা আলোচনা করবো। তো প্রথমে শুরুতে দেখে নেবো প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 42,949 5% প্যানেল মামলা। আর্গুমেন্টের ক্ষেত্রে নাম্বার 1 পয়েন্টে এটা দাবি রাখা হচ্ছে পিটিশনারের তরফ থেকে যে 2009 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করেছিল মালদা উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে। সেখানে 5% প্যানেল 20/5/2022 তারিখে কিন্তু প্রকাশিত হয় জেলাভিত্তিক। তাহলে 2009-এর প্যানেলও যদি 5% প্যানেল 2009 নিয়োগে 5% প্যানেল যদি দেয়, তাহলে 42,949 প্যানেল দেবে না কেন? সম্প্রতি 2022 যে রিক্রুটমেন্ট হয়েছে সেক্ষেত্রে 11,765 ক্ষেত্রে যে 31/1/2024 তারিখে প্রাথমিক শিক্ষা পর্ষদ 5% প্যানেল প্রকাশিত করেছিল, অর্থাৎ অপেক্ষমান তালিকা। এই দুটি রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি করে থাকে তাহলে 42,949 কেন দেবে না, এইটা একটা জোরালো দাবি রাখা হচ্ছে এবং সেখানে এভিডেন্স হিসেবে দুটো প্যানেলই কিন্তু দেওয়া হচ্ছে। এবং তারপরে চলে আসি যে 3 নম্বর পয়েন্ট, অথচ 2016 সালে প্রাথমিক শিক্ষা পর্ষদ 42,949 নিয়োগ করলেও তার 5% অর্থাৎ 2150টি শূন্যপদ এখনও ধরা 8 বছর ধরে বঞ্চনা করা হলো কেন, এই প্রশ্ন কিন্তু রাখা হবে প্রায় যে সমস্ত পিটিশনার মামলা করেছে তাদের তরফ থেকে। শুধু তাই নয়, রাতের অন্ধকারে 2208 জনের নিয়োগ অবৈধ উপায় দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ 2 বছর 7 মাস সময় ধরে। অর্থাৎ আমরা জানি যে একটি প্যানেলের মেয়াদ থাকে 1 বছর, সেই প্যানেলের মেয়াদ পরবর্তী এক্সটেন্ড করে 6 মাস করে 2 দফা বাড়ানো যায় ম্যাক্সিমাম, অর্থাৎ একটি প্যানেল 2 বছর পর্যন্ত থাকতে পারে। সেক্ষেত্রে এই সময় আমরা দেখছি যে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট হয়েছে 24/11/2022 তারিখে, অর্থাৎ প্রায় 2023 সালেও পর্যন্ত লাস্ট নিয়োগ হয়েছে এই মেমো নাম্বারের উপর বেস করে এই রিক্রুটমেন্টে 2016 সালে। তাহলে কী করে এগুলো সম্ভব হলো, কী করে এই প্যানেলগুলো রাতের অন্ধকার তৈরি হলো, তা নিয়েও কিন্তু আজকে প্রশ্ন উঠছে আজকের আর্গুমেন্টে। দেন চলে আসবো পরের পয়েন্টে, যেখানে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা, ওই যে বললাম 1 বছর, অর্থাৎ 2017 সালে প্যানেল প্রকাশিত হয়েছে, তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা 18-তে, সেখানে কী করে 2019, 20, 21, 22 পর্যন্ত নিয়োগ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ, তার উত্তর কিন্তু আজকে দিতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আরটিআই মোতাবেক 6 জেলা যেহেতু ফাইল হয়েছে 6 জেলা, মানে ডকুমেন্ট 6 জেলা আছে, অ্যাকচুয়ালি এটা 7 জেলায় হবে। মোট অতিরিক্ত নিয়োগ পেয়েছেন নোটিফাইড ভ্যাকেন্সি থেকে প্রায় 933 জন। এই নোটিফাইড আপ টু ডেট নোটিফাইড ভ্যাকেন্সি থেকে অতিরিক্ত নিয়োগ করার অধিকার নেই প্রাথমিক শিক্ষা পর্ষদের। সেক্ষেত্রে অনেক রেজুলেশন পাস করার ব্যাপার, সেগুলো কিছু দেখাতে পারবে না। তো অতিরিক্ত নিয়োগ তারা কী করে করলে, এবং এই অতিরিক্ত নিয়োগ 2208 যেমন একটা অতিরিক্ত রেন করছে, দেন 933 একটা যে অতিরিক্ত নিয়োগ করছে, এগুলো সবই কিন্তু 5%-এর বড় বাধা। তো এবং সেক্ষেত্রে শূন্যপদ সেই জেলা অনেকটা কমে যাবে, এগুলো নিয়োগ পেলে নন জয়েনিং কমে যাবে। তো সেক্ষেত্রে 5% পেতে কিন্তু বাধা রয়েছে, সে নিয়েও প্রশ্ন উঠবে। পরবর্তী ক্ষেত্রে এস বাসু রয় অ্যান্ড কোম্পানি, এদের দেওয়া 264 পাতার যে তালিকা এবিডিভিড আকারে দিয়েছে এবং যেখানে 2208 জনের প্যানেল রয়েছে এবং সেটা 20টা জেলার প্যানেল, যেখানে কোন কোন জেলায় গত 11 দফায় অতিরিক্ত যে নিয়োগ করেছে, সেখানে 264 পাতার যে তালিকা থেকে পরিষ্কার যে সেখানে 2208-এর যে অতিরিক্ত প্যানেল তৈরি করা হয়েছিল সেটা বেআইনি, অবৈধ। তার কারণ হচ্ছে সেখানে কোনো সংরক্ষণ নীতি বা আনএমপ্লয়েড রোস্টার মানা হয়নি। এবার এই 2208টাও একটা প্যানেল, এটা অবিচ্ছেদ্য অংশ 42,949, কারণ একই মেমো নম্বরে চাকরি হয়েছে। তো সেক্ষেত্রে এই প্যানেলের মধ্যে কিন্তু কোনো সংরক্ষণ নীতি মানা হয়নি। জেনারেল টু জেনারেল, এসসি টু এসটি, ওবিসি টু ওবিসি, প্রত্যেকের মেধা থাকলেও সেখানে কিন্তু আনরিজার্ভ সিট, ওপেন সিটে রাখা হয়নি। দেন একটা বড় পয়েন্ট, গেজেটে কোন সিলেকশন কমিটি যা দ্বারা প্যানেল প্রস্তুত হবে সেখানে একটা উল্লেখ ছিল। সেক্ষেত্রে কী করে থার্ড পার্টি এজেন্সি উইদাউট টেন্ডারে এত বড় কাজ করানো হলো, এখানে কি মানিক যোগ কিছু রয়েছে, সেটাও কিন্তু খুঁজে পাওয়ার মতন আর্গুমেন্ট কিন্তু আজকে থাকবে। পরের পয়েন্টে চলে যাই, আজ কথায় 32,000 শিক্ষক বাতিল মামলার প্রসঙ্গ টেনে 5% প্যানেল না দেওয়ার ইচ্ছা প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই যদি হয় তবে 12 মে 2023, অর্থাৎ ভাবুন 7 বছর পর্যন্ত, এই 7 বছরের মধ্যে দুটি নিয়োগ প্রক্রিয়া চালানোর পর, তো 16,500 2020 সালে এবং 2022 সালে 11,765, তারা যদি দুটো রিক্রুটমেন্ট করে দিতে পারে ব্যাকলগ ক্লিয়ার না করে, তাহলে এই 12 মে যেখানে 32,000 চাকরি বাতিল হয়, তাহলে তার আগে পর্যন্ত কেন প্রাথমিক শিক্ষা পর্ষদ 5% প্যানেল দিল না? কেন বারবার এসে মুখ থুবড়ে পড়লো ব্যাপারটাতে? কেন কোর্টের দ্বারস্থ হতে হলো পিটিশনারদের?
তো লজিক্যাল আর্গুমেন্ট আজকে থাকবে এন্টায়ার বিষয় থেকে। তো সেক্ষেত্রে আরসিবিএফসি রিপোর্ট একটা মানে এখানে কি মাস্টার স্ট্রোক হতে পারে, কারণ এইখানে আরসিবিএফসি রিপোর্ট এক ট্রাম্প কার্ডের মতন কাজ করবে, কারণ সেই রিপোর্টে কিন্তু অনেক কিছু রিভিল করা হয়েছে। এছাড়া সিবিআই জমা দেওয়া একাধিক রিপোর্ট রয়েছে, মানিকবাবুর জবানবন্দি রয়েছে, দেন পর্ষদের এভিডেভিট, এগুলো খুবই খুবই খতরনাক। এগুলো যদি বিচারপতির একবার চোখে পড়ে যান, যদি বিচারপতি চেয়ে পাঠান, তো এগুলো ক্ষেত্রে ভেরি ডিফিকাল্ট হয়ে যাবে পর্ষদের বাঁচার ক্ষেত্রে। তো পর্ষদের বাঁচার জায়গা নেই, সেখান থেকে একটি দাবি পিটিশনারদের তরফ থেকে করা হচ্ছে যে প্রয়োজনে ডিভিশন বেঞ্চে চলা প্রিয়াঙ্কা নস্কর মামলা যে 32,000 সাবজেক্ট টু আউটকাম, অর্থাৎ এই মামলা নিষ্পত্তির উপর এই 2150 জনের ভাগ্য নির্ধারণ করবে, এরকম একটা কিছু লিখিয়ে নিয়ে 2150 জনের 5% তালিকায় ইমিডিয়েট প্রকাশ করা হোক, এবং সেটা 30 দিনের মধ্যে 2016 গেজেট রুলস অনুযায়ী এগুলো নিয়োগ করা হোক। অর্থাৎ এই সিটে আর একটি দিনও সময় নষ্ট না করে এই শূন্য পদে নিয়োগ করা হোক, তাতে যদি সাবজেক্ট টু আউটকাম করেও করানো হয়, কারণ সেই মামলা যদি 10 বছরে নিষ্পত্তি না হয়, তাহলে এই 2150 জন কি 10 বছর অপেক্ষা করবে বিষয়টা, কারণ অলরেডি তারা 8 বছর অপেক্ষা করে ফেলেছে। তো ইমিডিয়েট এই শূন্য পদে করানো হোক। তো এই ক্ষেত্রে বিচারপতি কী রায় দেবেন সেটা তো ডিপেন্ড করছে বিচারপতির উপর, কারণ মামলা বহুমুখী মামলা, যে কোনো দিকে টাইম ওভারসিটগুলো ধরে নিতে পারেন, শূন্য পদ চেয়ে পাঠাতে পারেন যে অ্যাকচুয়াল ওই নোটিফিকেশনে এখনও পর্যন্ত ওই মেমো নাম্বারে কতগুলো শূন্য পদ বা নন জেনি রয়েছে, এরকম একটা রিপোর্ট চাইতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে। তো একাধিক বিষয় রিভিল হতে পারে। পিটিশনের ভিত্তিকেও কিছু যদি মনে করেন তিনি করবেন তো করতে পারে, যদি পর্ষদ হয়তো পিটিশনের ভিত্তিকে যাওয়ার চেষ্টা করবে, কারণ ইন জেনারেল একটা রায় যদি বেরিয়ে যায়, সেক্ষেত্রে প্যানেল যদি সবার সামনে প্রকাশিত করতে হয় তাহলে কিন্তু লেজে গোবরে হয়ে যাবে, কারণ রিজার্ভেশন নোস্টার মানেনি পরবর্তী ক্ষেত্রে 5% যখন দেবে তখন ওই 10-এর নিচে নামতে পারবে না, তখন 20 বা 20, 18, 17 পাওয়া ছেলেগুলো কিন্তু প্রকাশ পেয়ে যাবে যে এরা চাকরিটা পায়নি। তো জেনারেল কাট অফ কখনো হয়তো কম দেখাতে পারবে না, কারণ কম দেখালে তার উপরে অনেক ছেলে মেয়ে থাকবে, তো আনরিজার্ভ সিট একটা তৈরি করতে হবে। তো যাই হোক, এই ছিল আজকের আর্গুমেন্ট। এখন দেখা যাক কী হয় কি না হয় হাইকোর্টে, যা হবে আপনার কিন্তু ধাপে ধাপে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।